দেখো, প্রথম যেটা তোমাদের বললাম একটু আগে, সেটা হচ্ছে আয়সাকার আবরণী কলা। ঠিক আছে? তো আয়সাকার আবরণী কলা কি সেটা বলে দিই। দেখতে হচ্ছে আঁশের মতো। ঠিক আছে? অ্যাকচুয়ালি স্কোয়ামাস শব্দের অর্থ কিন্তু আঁশ নয়। স্কোয়ামাস শব্দের অর্থ হচ্ছে ফ্ল্যাট। এর অর্থ কি? ফ্ল্যাট। ঠিক আছে? অর্থাৎ চ্যাপ্টা। তো এর যে কোষগুলো হয় সেটা চ্যাপ্টা। আরেকটা জিনিস একটু বলে দিই, এই যে টিস্যু, এই শব্দটা জেভিয়ার, ঠিক আছে, জেভিয়ার তোমাদের বাইচ্যাট, ইনি 1801 অর্থাৎ 1801 সালে, জাস্ট এ মিনিট, 1801 সালে প্রথম উনি এই শব্দটা কিন্তু উৎপত্তি ঘটিয়েছিলেন। কত? একটু ভালো করে লিখি। 1801 সালে, এটা একটু বাদ পড়ে গেছিলো, এটা তোমাদের যদি এনসিইআরটির বাইরে, এটা তবু দিয়ে দিই। এই যে টিস্যু শব্দটা, এই শব্দটা জেভিয়ার বাইচ্যাট, উনি প্রথম এই শব্দটা কিন্তু কয়েন করেছিলেন, মানে উৎপত্তি ঘটিয়েছিলেন। ঠিক আছে? তো যেটা আলোচনা করছিলাম যে স্কোয়ামাস কলার যে কোষগুলো হয় সেগুলো বেসিক্যালি কেমন হয়, আমি সেইটা আগে লিখি। সেটা হচ্ছে চ্যাপ্টা। কোষ কেমন হয়? চ্যাপ্টা। চ্যাপ্টা বলি, কোয়ামাস বলা হয়। চ্যাপ্টা কোষযুক্ত। ঠিক আছে? কেমন কোষযুক্ত? চ্যাপ্টা কোষযুক্ত। এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে চ্যাপ্টা কোষ মানে এর যে স্তর হবে সেটা পাতলা হবে, তো পাতলা স্তরযুক্ত। ঠিক আছে? একটাই স্তর থাকে, পাতলা স্তরযুক্ত। আর চ্যাপ্টা কোষযুক্ত। আর কটা স্তর থাকে? একক স্তর, একটাই স্তর থাকে, একক। ঠিক আছে? নো ডবল লেয়ার, নো মাল্টি লেয়ার, অনলি একটাই স্তর থাকে। আমি তোমাদের বললাম যে যেটা সিম্পল হয় তাতে একটা স্তর থাকবে, আর কোয়ামাস সেটা তো সিম্পলের মধ্যে। ঠিক আছে? কম্পাউন্ড কোয়ামাসও হয়, সেটা পরের কথা। আমরা সিম্পল কোয়ামাস নিয়ে আলোচনা করছি। তো সিম্পল কোয়ামাসটা যেটা, সেটা হচ্ছে একক স্তরযুক্ত হবে। ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবে, এর যে কোষ প্রাচীর হয়, এখানে তো চিত্রে দেখো, চিত্রে দেখতে বেশ একই রকমের লাগছে, তবুও ডিফারেন্স আছে। মনে রাখবে, এর যে কোষ প্রাচীর হয় সেটা অনিয়মিত হয়। ঠিক আছে? অনিয়মিত হয়, একই রকমের হয় না, অনিয়মিত হয়। যদিও চিত্রের খাতিরে এখানে আমরা একই রকমের প্রায় পাচ্ছি, সিম্পল কোয়ামাস এপিথেলিয়াম লেখাও আছে, তো সিম্পল শব্দ লেখাও আছে। ঠিক আছে? তো অনিয়মিত হয়, প্রথম কথা। তো অনিয়মিত এবং পলিগোনাল। পলিগোনাল শব্দের অর্থ কি তোমরা জানো? ত্রিভুজকে ট্রায়াঙ্গুলার বলা হয়। ঠিক আছে? চতুর্ভুজকে কোয়াড্রাই অ্যাঙ্গুলার বলা, কোয়াড্রিল্যাটারাল বলা হয়। কেন? কারণ এগুলো চারটে বা তিনটে থাকে। ঠিক আছে? তো এর হচ্ছে বহুকোণী। ঠিক আছে? অনিয়মিত এবং বহুকোণযুক্ত, বহুকোণযুক্ত কোষ প্রাচীর দেখা যায় এতে। বহুকোণযুক্ত কোষ প্রাচীর, এগুলো কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্য থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে? বহুকোণযুক্ত। ঠিক আছে? গেল। যা ডিটেলে করাচ্ছি, এর বাইরে কিচ্ছু থাকবে না, পরিষ্কার করে যাও, এনাফ। ঠিক আছে? আরেকটা জিনিস, কোষগুলোতে যে নিউক্লিয়াস থাকে সেগুলো বড় গোল নিউক্লিয়াস থাকে। দেখতে পাচ্ছ নিউক্লিয়াসগুলো চিত্রেও দেখো, বড় গোল রয়েছে। তো বড় গোল নিউক্লিয়াস রয়েছে, এবং নিউক্লিয়াসগুলো মাঝখানে অবস্থান করে। ঠিক আছে? বড় গোল নিউক্লিয়াস যুক্ত। ঠিক আছে? এদের থাকে। আরেকটা জিনিস, কোষের মধ্যে কোনো কোষান্তর স্থান থাকে না। ঠিক আছে? অন্তঃকোষীয় বা আন্তঃকোষীয় যে স্তর বা স্থান, আন্তঃকোষীয় স্থান নেই। দুটো কোষের মধ্যে যে স্থান, সেটা নেই, স্থান নেই। তার মানে কি? এরা টাইটলি থাকে, টাইটলি প্যাকড, অর্থাৎ একদম গায়ে গায়ে অবস্থান করে। টাইটলি প্যাকড। প্যাকড শব্দ অর্থ কি? একদম গায়ে গায়ে ঠেসে অবস্থান করে। ঠিক আছে? দে আর টাইটলি প্যাকড। ঠিক আছে? এই যেগুলো লেখালাম, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আয়শা রাবণীর কথার ক্ষেত্রে প্রচণ্ড ইম্পর্টেন্ট এইগুলো। ঠিক আছে? এবার যেটা আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আয়শাকার আবরণী কলা কোথায় কোথায় পাওয়া যায়, যেটা থেকে মারাত্মক মারাত্মক হারে প্রশ্ন তোমাদের আসে। তার আগে আরও দুটো কথা তোমাদের বলে দেবো। ঠিক আছে? বেসিক্যালি এপিথেলিয়াম টিস্যু কিন্তু আমাদের দেহের দুটো কাজে লাগে। আমি একটু আগে বলেছি, একটা হচ্ছে দেহের প্রোটেকশান। ঠিক আছে? দুই হচ্ছে দেহের বিভিন্ন জায়গায় ভেতরে যেগুলো থাকে, ওপরেরটা স্কিনে থাকে যেটা, সেটা প্রোটেকশান দেয়। আর ভেতরে থাকে যেটা, স্কিনে থাকে স্ট্র্যাটিফাইড এবং কেরোটিনযুক্ত এপিথেলিয়াম থাকে, এবং কোয়ামাস এপিথেলিয়াম সেটাও হয়, একটু পরে পড়াবো। কম্পাউন্ড এপিথেলিয়ামে আছে, যৌগিক বা জটিল এপিথেলিয়ামে ওটা আছে, বলছি না এখন। যেটা পড়াচ্ছি সেটা পড়াই। সেটা হচ্ছে আয়শাকার আবরণী করা, যেটা সিম্পল কোয়ামাস, তাতে এই কটা বৈশিষ্ট্য দেখা যায়। ঠিক আছে? এবার এই যে দেখতে পাচ্ছ এখানে দেখো, ওপরে এটা হচ্ছে কোষের স্তর, ওপরে এটা কি? এটা হচ্ছে সেল, কোষ। ঠিক আছে? এই যে এখানে যে স্তরটা রয়েছে, এই যে এইটা কি? এইটাকে বলা হয় বেজাল ল্যামিনা। দেখো, একটা কালো রঙের স্তর রয়েছে। ঠিক আছে? এটাকে বলা হয় বেজাল ল্যামিনা। ঠিক আছে? ল্যামিনা। বেসিক্যালি এর ওপরে বেজাল ল্যামিনা কি? বেজ, যার উপরে কোষগুলো অবস্থান করে। ঠিক আছে? বেজাল ল্যামিনা। এবং এটা
প্রোটিন দিয়ে তৈরি হয়। কী দিয়ে তৈরি হয়? প্রোটিন। এগুলো এনসিইআরটির বাইরে, তবু তোমাদের বলে দিই। প্রোটিন দিয়ে তৈরি হয়। গ্লাইকো শব্দটা আমরা সুগারের জন্য অ্যাপ্লাই করি, তো এটা প্রোটিন দিয়ে তোমাদের তৈরি হয়, ঠিক আছে। আর এই নিচে একটা স্তর রয়েছে, দেখো এই নিচে একটা স্তর রয়েছে, দেখো হলুদ রঙের একটা স্তর রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ফাইবারযুক্ত চর, এটাকে বলে রেটিকুলার ল্যামিনা, ঠিক আছে। রেটিকুলার ল্যামিনা, ঠিক আছে, ল্যামিনা। এবং এটা ফাইব্রোস হয়, অর্থাৎ ফাইবার যুক্ত হয়, ঠিক আছে। ফাইবার বললে ছেড়ে দিচ্ছি আমি, ঠিক আছে। ফাইবার যুক্ত হয়, ঠিক আছে। এই দুটোর ওপরেই এটা অবস্থান করে। মনে রাখবে, আবরণী কলা, যে কোনো আবরণী কলা, এনি টাইপ অফ আবরণী কলা, এভরি টাইপ অফ আবরণী কলা, তাতে কিন্তু কোনো ব্লাড ভেসেল থাকে না, ঠিক আছে, রক্তবাহ থাকে না, ঠিক আছে। রক্তবাহ নেই, যে কোনো আবরণী কলায় রক্তবাহ নেই। তাহলে এরা প্রোটিন মানে নিউট্রিশন, অর্থাৎ তোমাদের পুষ্টি নেয় কোথা থেকে, ঠিক আছে। পুষ্টি কোথা থেকে নেয়? মনে রাখবে, এর তলায়, মানে এই যে আবরণী কলা আছে, এর তলায় থাকে কানেকটিভ টিস্যুর লেয়ার। এই লাল যেগুলো আঁকছি, এগুলো হচ্ছে কালেকটিভ টিস্যু, যে কানেকটিভ টিস্যু থাকে, মানে ব্লাড ভেসেল, ক্যাপিলারি, ঠিক আছে, এই ইত্যাদি ইত্যাদি লেয়ার থাকে। এই লালগুলো কি? লালগুলো হচ্ছে ব্লাড ভেসেল, ঠিক আছে, ব্লাড ক্যারিং ভেসেল, ঠিক আছে, VESSELE, ব্লাড ভেসেল থাকে। এই যে ব্লাড ভেসেল, এরা বেসিক্যালি কী করে? এইখানে পুষ্টি নিয়ে যায়, আর এই পুষ্টি ভেদ করে এই দুটো স্তর, এই যে ফাইবার এবং এরা ভেদ করে এই স্তরটা ব্যাপন পদ্ধতিতে এখানে পুষ্টি পৌঁছায়, ঠিক আছে। তো এদের বেসিক্যালি কোনো রক্তবাহ নেই, এদের নিচে থাকে ব্লাড ভেসেল, ঠিক আছে। এগুলো যে কোনো আবরণী কলার ক্ষেত্রেই হয়, এটা শুধুমাত্র আয়সাকারের আবরণী কলার ক্ষেত্রে তা নয়। আমি একটা জেনারেল আইডিয়া তোমাদের এখানে দিলাম, যে টিস্যু প্রথম যে পয়েন্ট, সেটা কে করেন? এক্সিবিটার বাইচার্ট করেন 1801 সালে, ঠিক আছে। আয়সাকার আবরণী কলা চ্যাপ্টা হয় বা ফ্ল্যাট হয়, সেটা এখানেও লিখে দিয়েছি আমি। এটা আয়সাকার আবরণী কলার বৈশিষ্ট্য। এই কলা আবরণী কলার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এইখানে স্পেসিফিক্যালি লেখা হয়েছে। আর এখানে নিচে দিয়েছি যে ওপরে কোষ থাকে, এটা কিন্তু আয়সাকার আবরণী কলা না, সব ধরনের আবরণী কলার। নিচে বেজে থাকে বেজাল ল্যামিলা বা গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি, তার নিচে থাকে রেটিকুলার ল্যামিলা, ফাইবার দিয়ে তৈরি, ঠিক আছে। কোনটা? আচ্ছা, 1 মিনিট, তোমরা অনেক সময় গুলিয়ে ফেলবে, আমি টিকটা এমন জায়গায় মেরেছি, তোমরা ভাবে হয়তো ওইটা, বেসিক্যালি নয়। এই যে এইটা এই যে হলুদ স্তরটা, এইটা হচ্ছে রেটিকুলার ল্যামিনা, আর তার নিচে লাল কালার, সেটা ব্লাড ভেসেল থাকে, ঠিক আছে, অর্থাৎ রক্তবাহ থাকে। ক্লিয়ার হয়েছে? আশা করি পরিষ্কার, এটুকু ক্লিয়ার সবার কাছে। এবার এসো, যেটা পয়েন্টে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম কিন্তু করতে পারলাম না, সেটা হচ্ছে অবস্থান। কোথায় কোথায় এর অবস্থান, আয়সাকার আবরণী কলা কোথায় কোথায় অবস্থান করে? ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। মনে রাখবে, আমাদের যে ব্লাড ভেসেল থাকে, মানে রক্তবাহ, ঠিক আছে, রক্তবাহ, তার যে এন্ডোথেলিয়াম থাকে, অর্থাৎ ভেতরের গাত্র, ঠিক আছে, এন্ডোথেলিয়াম, সেই এন্ডোথেলিয়ামে আমরা এই আয়সাকার আবরণী কলা পাই। তো রক্তবাহের যে প্রাচীর বা গাত্র, যাকে এন্ডোথেলিয়াম বলা হয়, সেখানে এটা পাওয়া যায়। এটা একটা মেন পয়েন্ট। নেক্সট কোথায় কোথায় পাওয়া যায়? ফুসফুস, ঠিক আছে, ফুসফুসের বায়ুথলি, ঠিক আছে, বায়ুথলি, যাকে কি বলা হয়? যাকে বলা হয় অ্যালভিওলাই, ঠিক আছে, অ্যালভিওলাই। তো অ্যালভিওলাইতে কিন্তু এই কোয়ামাস এপিথেলিয়াম পাওয়া যায়, লাস্ট ইয়ারে পড়া প্রশ্ন, ঠিক আছে। এছাড়া এই দুটোই এনসিইআরটিতে উল্লেখ আছে। এবার আমি তোমাদের এক্সট্রা ইনফরমেশনগুলো এবার দিচ্ছি, কোথাও কোথাও পাওয়া যায়। দেখো, আমাদের যে ফুসফুসের যে আবরণী, তাকে কী বলি? প্লুরা বলি। হার্টের যে আবরণী, তাকে কী বলি? পেরিকার্ডিয়াম বলি, ঠিক আছে। এই যে কোনো আবরণীকে বলা হয় পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম বিভিন্ন টাইপের হয়, যেমন প্লুরা, ব্রেনের আবরণী ম্যানিনজিস, ঠিক আছে, হার্টের আবরণী পেরিকার্ডিয়াম, ঠিক আছে, এরকম বিভিন্ন আবরণী হয়, আমরা সবাই জানি, ঠিক আছে। আরও কিছু আবরণী, তোমাদের পেশি আবরণী আগের দিন লিখে দিয়েছিলাম, ঠিক আছে। তো যেমন সার্কো তোমাদের হয়, ওই ক্ষেত্রে ওই যে কলা কোষ, তার ক্ষেত্রে হয়, ঠিক আছে। যাই হোক, তো যেটা বলছি সেটা হচ্ছে পেরিটোনিয়াম, ঠিক আছে। এই যে পেরিটোনিয়াম, এই পেরিটোনিয়াম কিন্তু থাকে। জাস্ট মিনিট, আমার একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, ভিডিওটি বন্ধ করতে হয়েছিল। যাই হোক, পেরিকার্ডিয়াম, ঠিক আছে, মানে পেরিটোনিয়াম, যে সমস্ত পেরিটোনিয়াম থাকে, যত পেরিটোনিয়াম আছে, অর্থাৎ যত আবরণী আছে, সব আবরণী বেসিক্যালি এই আয়সাকার আবরণী দিয়ে তৈরি হয়। পেরিটোনিয়াম অফ এভরিথিং, এভরি অর্গান, যেমন প্লুরা, পেরিকার্ডিয়াম, এগুলো, ঠিক আছে। এছাড়া আমাদের যে নেফ্রনের বায়োম্যান্স ক্যাপসুল থাকে, ঠিক আছে, নেফ্রনের যে বায়োমান্স, ঠিক আছে, বায়োমান্স
ক্যাপসুল থাকে তাতে পাওয়া যায়, ঠিক আছে, তাতে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়া কোথায় পাওয়া যায়? হেনরির যে লুপ আছে, হেনরির যে লুপ আছে, হেনরির যে কী আছে, লুপ আছে, ঠিক আছে, তার যে নিচে বা ডিসেন্ডিং লুপ, হেনরির লুপের ডিসেন্ডিং পোর্শন, ডিসেন্ডিং শব্দ অর্থ কি নিচে যাচ্ছে যেটা, ঠিক আছে, ডিসেন্ডিং লুপ যেটা, হেনরির লুপের দুটো থাকে, একটা হচ্ছে ডিসেন্ডিং নিচের দিকে যায়, আবার ওপর দিকে ওঠে। এই যে নিচের দিকে যেটা যাচ্ছে এইখানটাতে, এইটা নিচের দিকে যাচ্ছে, ওপর দিকে তোমরা জানো যে এরকম থাকে না, ঠিক আছে, এটা একটু মানে কম তোমাদের হয় কি বলে সরু হয়, তারপর আস্তে আস্তে এটা মোটা হয়ে যায়, ঠিক আছে। তো এই পোর্শনটায় হেনরির লুপ, এইটা হেনরির লুপের যে নিচের দিকে নামছে যেটা, এটা হচ্ছে নেফ্রন, ঠিক আছে, নেফ্রনের মাথা, এখানে থাকে তোমাদের গ্লোমেরুলাস, এইটা এর যে নিচের দিকে যাচ্ছে যেটা হেনরির লুপের, সেই নিচের পোর্শনটাতে কিন্তু তোমাদের কি পাওয়া যায়, আমি চিত্র দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটুখানি দাঁড়াও, জাস্ট এ মিনিট, নিচের দিকে যাচ্ছে, জাস্ট এ মিনিট, আচ্ছা চিত্রটা আমি লাস্টে দেখাবো, কারণ এখানে অনেক ধরনের কলা থাকে, তো জাস্ট তোমাদের লাস্টে আমি তোমাদের চিত্রটা দেখিয়ে দেবো একবার, ঠিক আছে, চিত্র আমি লাস্ট দিকে দেখাচ্ছি, সব করে আলোচনা করে নিই, জাস্ট একে মনে রাখো, হেনরির লুপে যে ডিসেন্ডিং লুপ, নট অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং লুপে কিন্তু এটা পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা এই কলার কাজ কি, কাজটা আলোচনা করে দিই। এই কলার যেটা কাজ সেটা হচ্ছে বেসিক্যালি এরা ব্যাপনে সহায়ক, ডিফিউশন বা ব্যাপন সহায়ক কলা, যেহেতু কোষস্তর খুবই লো, অর্থাৎ একক স্তর দ্বারা তৈরি, মানে খুবই থিন পাতলা, সেই জন্য ব্যাপনে সহায়তা করে, ঠিক আছে, মেনলি এদের সহায়তা হচ্ছে ব্যাপন, ডিফিউশনে এরা কাজ করে, এটা এনসিইআরটিতে উল্লেখও আছে ডিফিউশন, ঠিক আছে, ডিফিউশনে এরা কিন্তু হেল্প করে, ঠিক আছে। ওকে, এই হচ্ছে তোমাদের আয়সাকার আবরণী কলা এখানে কমপ্লিট হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে ঘনকাকার আবরণী কলা, ঠিক আছে। যেমনটা আমাদের একটু আগে বললাম যে প্রত্যেকটা আবরণী কলার নিচে দুটো টাইপের ব্যাপার পাওয়া যায়, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিনযুক্ত বেসাল ল্যামেলা এবং ফাইবারাস তোমাদের রেটিকুলার ল্যামেলা, সেটা কিন্তু এখানেও পাওয়া যায়, এবং তার তলায় থাকে তোমাদের কি রক্তবাহ, যেটা দিয়ে এরা পুষ্টি ডাইরেক্ট নেয়, ডাইরেক্ট এদের মধ্যে কোনো পুষ্টি থাকে না, কিন্তু ডাইরেক্ট এরা ওইখান থেকে ব্যাপনের মাধ্যমে নেয়, ঠিক আছে। কিউবয়েডাল এপিথেলিয়াম, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, একটা কথা মাথায় রাখো, সিম্পল কেন, কারণ তোকে একটা কোষ, তাহলে এখানেও আমরা কি দেখতে পাবো বেসিক্যালি, এখানেও আমরা একক কোষস্তর দেখতে পাবো, একক কেমন কোষের স্তর, ঘনকের মতো, ঘনক আকার, তো ঘনকের মতো দেখতে পাচ্ছ, এগুলো দেখতে কেমন, ঘনক আকার, তো ঘনকের মতো কোষ স্তর আমরা দেখতে পাবো, এবং সেটা একক স্তর হবে, ঠিক আছে। এবং এক্ষেত্রেও বড় বড় নিউক্লিয়াস দেখতে পাবো আমরা, বড় গোল নিউক্লিয়াস আমরা দেখতে পাবো, বড় গোল নিউক্লিয়াস আমরা দেখতে পাবো, ঠিক আছে, এক্ষেত্রে আমরা কী দেখতে পাবো, বড় গোল আমরা নিউক্লিয়াস আমরা দেখতে পাবো। ওকে, তো এই দুটোই মেন কিউবয়েডাল যেহেতু, ঠিক আছে। কোথায় কোথায় পাওয়া যায় এরা, কোথায় কোথায় এদেরকে দেখা যায় সেটাকে লিখে দিই। দেখো প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে সমস্ত গ্রন্থি আমাদের আছে, যেমন লালা গ্রন্থি, ঠিক আছে, লালা গ্রন্থি, স্যালাইভারি গ্ল্যান্ড, লালা গ্রন্থি, ঠিক আছে, সেই লালা গ্রন্থির যে নালী আছে তাতে পাওয়া যায়, অগ্নাশয়, অগ্নাশয়ের যে নালী আছে তাতে পাওয়া যায়, ঠিক আছে, অগ্নাশয় গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থির যে নালী আছে, অগ্নাশয় গ্রন্থির যে নালী আছে তাতে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা আর কোথায় কোথায় পাওয়া যায়, যেমন নেফ্রনের, বৃক্কের যে নেফ্রন বললাম, ওই জন্য বললাম অনেক টাইপের জিনিস আছে নেফ্রনে, ওই জন্য আমি একটু পরে তোমাদের চিত্র দিয়ে বুঝিয়ে দেবো ওটা, ঠিক আছে। আপাতত মনে রাখো বৃক্কের যে নেফ্রন আছে, ঠিক আছে, নেফ্রনের যে পরা সংবর্ত নালিকা, যে পরা সংবর্ত নালী বা নালিকা, ঠিক আছে, পরা সংবর্ত নালিকা ইংরেজি হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস, ঠিক আছে, পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস, পরা সংবর্ত নালিকা, বাংলায় চাইছো বাংলায় দিচ্ছি, তো ইংলিশ বললে ইংলিশ লিখে দিতে পারতাম, পরা সংবর্ত নালিকা, তার আবরণী কলাতে মাইক্রোভিলাইযুক্ত যে স্তর দেখা যায়, মাইক্রোভিলাই, পয়েন্ট টু পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, মাইক্রোভিলাই যুক্ত স্তর, যুক্ত স্তর, এটা কিন্তু টোটালি এই ঘনকাকার আবরণী কলা দিয়ে তৈরি, ঠিক আছে। মাইক্রোভিলাই যুক্ত স্তর কীরকম হয় জাস্ট তোমাদের একটু দেখানোর দরকারও আছে বলে আমি মনে করছি। দেখো কোষগুলো কেমন হয় বলে দিই, ধরো এই হচ্ছে তোমাদের ঘনকাকার আবরণী করা, বেসিক্যালি ঘনকাকার আবরণী করা কেমন হয়, এরকম হয়, ঠিক আছে, এর সঙ্গে প্যাকড হবে, একটার সঙ্গে একটা ফাঁকা থাকবে না, সে যে কোনো আবরণী কলাতেই তাই হয় যে প্যাকড হবে, ফাঁকা থাকবে না, ঠিক আছে। মাঝখানে বড় বড় এই রয়েছে, বড় বড় তোমাদের কী রয়েছে এখানে, নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে, এর ওপরে এরকম ঝিল্লিময় ব্যাপার দেখা যায়,
সিলিয়া আর মাইক্রোভিলাই কিন্তু ডিফারেন্ট, সিলিয়া আর মাইক্রোভিলাই কিন্তু সেম নয়, ঠিক আছে। আর তলায় তো তোমাদের জানো যে স্তর আছে, দুখানা স্তর তোমাদের চলে যাবে, ঠিক আছে, দুখানা স্তর তোমাদের চলে যাবে। এইরকম দেখলে এই যে এইগুলোকে আমরা কি বলি, এইগুলোকে আমরা বলি মাইক্রোভিলাই, ঠিক আছে, মাইক্রোভিলাই বা মাইক্রোভিলিও বলা হয়, ঠিক আছে, ভিল্লি বা ভিলাই, ঠিক আছে, মাইক্রোভিলাই। এই যে গ্রন্থি উঠে, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের যে প্লাজমা মেমব্রেন হয়, কোষ পর্দা হয়, তার থেকে এই আঙুলের ন্যায় এগুলো বেরোয়, এগুলোকে আমরা বলি মাইক্রোভিলাই, ঠিক আছে। সিলিয়া কিন্তু আলাদা জিনিস, সিলিয়া ইজ ডিফারেন্ট, ঠিক আছে, মাইক্রোভিলাই আর সিলিয়া, মাইক্রোভিলাই কিন্তু ডিফারেন্ট ফ্রম সিলিয়া, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আমাদের এই যে ভেতরে যেগুলো এঁকেছে, এগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ক্লিয়ার হলো আশা করি, ঠিক আছে, মোটামুটি বোঝাতে পেরেছি। আচ্ছা, মনে হয় ভালোই বুঝিয়েছি। যাই হোক, তার পরেরটায় চলো। আর কি আছে আমাদের এখানে, আর কোথায় কোথায় পাওয়া যায়, এই অংশে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস বলি যে এই যে আমাদের মানে পিসিটিতে এটা পাওয়া যায়, ঠিক আছে। এরকমই বৃক্কের নেফ্রনের ডিসিটি আছে। ডিসিটি মানে হচ্ছে দূর সংবর্ত নালিকা, ঠিক আছে, দূর সংবর্ত নালিকা। দেখো পি পড়া, ডি দূর, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে, দূর সংবর্ত নালিকা, তাতেও পাওয়া যায়, কিন্তু তাতে মাইক্রোভিলাই পাওয়া যায় না, এক। আর আচ্ছা, এই যে মাইক্রোভিলাই যুক্ত স্তর, এটাকে বলা হয় ব্রাশ বর্ডার, ঠিক আছে। মাইক্রোভিলাই যুক্ত হলে সেখানে তাকে কি বলা হয়, ব্রাশ বর্ডার, ঠিক আছে, পাওয়া যায়, কিন্তু মাইক্রোভিলাই নেই এতে কি নেই, এতে মাইক্রোভিলাই নেই, ঠিক আছে। অর্থাৎ দুটো জায়গাতেই পাওয়া যায়, পরা সংবর্ত নালিকাতেও পাওয়া যায়, দূর সংবর্ত নালিকাতেও পাওয়া যায়, কিন্তু এতে মাইক্রোভিলাই যুক্ত স্তর পাওয়া যায়, এতে মাইক্রোভিলাই হীন কিউবয়েডাল এপিথেলিয়ামের স্তর পাওয়া যায়। এতেও ঘনকাকার আবরণী কলা পাওয়া যায়, এতেও ঘনকাকার আবরণী কলা পাওয়া যায়, কিন্তু এতে মাইক্রোভিলাই যুক্ত পাওয়া যায়, এতে মাইক্রোভিলাই হীন পাওয়া যায়। আরেকটা জিনিস যেটা আমি এখানে তোমাদের লিখবো বলে ভাবলাম, সেটা হচ্ছে যে এটাকে বলা হয় ব্রাশ বর্ডার এপিথেলিয়াম, ব্রাশ বর্ডার, ঠিক আছে। ব্রাশ বর্ডার কেন, ব্রাশের মতো এরকম দেখতে তৈরি করে, ওই জন্য ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম, সিঙ্গেল লেয়ার কিউবয়েডাল এপিথেলিয়াম, ঠিক আছে, ব্রাশ বর্ডার বলা হয়। দেখো পয়েন্ট টু বি নোটেড, এটাকে এক্স্যাক্টলি কী বলা হয়, ব্রাশ বর্ডার মাইক্রোভিলাই যুক্ত সিঙ্গেল লেয়ার্ড কিউবয়েডাল এপিথেলিয়াম। সিঙ্গেল লেয়ার্ডকে সিম্পল এপিথেলিয়ামও বলা হয় বা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামও বলা হয়, মানে এটা সিম্পল বা সিঙ্গেল লেয়ার্ড, এবং এটা ব্রাশ বর্ডার যুক্ত। ব্রাশ বর্ডার যুক্ত কেন, কারণ মাইক্রোভিলাই পাওয়া যায়, এই পরা সংবর্ত নালিকাতে এই জিনিসটা পাওয়া যায়, দূর সংবর্ত নালিকাতেও এই ঘনকাকার বা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামই পাওয়া যায়, কিন্তু তাতে ব্রাশ বর্ডার নেই, বা মানে মাইক্রোভিলাই নেই তাতে। বোঝা গেল, পরিষ্কার। এছাড়াও আর একটা জায়গাতে এটা পাওয়া যায়, ঠিক আছে, যেটা তোমাদের এনসিইআরটিতে উল্লেখ নেই, সেটা হচ্ছে রেটিনার, আমাদের চোখে, রেটিনার মানে চোখের যে পিগমেন্ট এপিথেলিয়াম থাকে, পিগমেন্ট এপিথেলিয়াম, ঠিক আছে, রেটিনার যে পিগমেন্ট এপিথেলিয়াম থাকে সেটাও এই কিউবয়েডাল সিম্পল লেয়ার্ড এপিথেলিয়ামই হয়, ঠিক আছে। রেটিনার যে পিগমেন্ট এপিথেলিয়াম সেটাও কিন্তু এই এপিথেলিয়াম হয়, ঠিক আছে। বলো বুঝলে কিনা, হলো ক্লিয়ার? আচ্ছা, আরও কতগুলো জিনিস আছে, যেমন ধরো থাইরয়েডের ফলিকলে পাওয়া যায়, থাইরয়েড, ঠিক আছে, থাইরয়েডের ফলিকলে পাওয়া যায়, ফলিকলে এই টাইপের কলা পাওয়া যায়। এছাড়া পাওয়া যায় কোথায়, এছাড়া তোমাদের যে জার্মিনাল এপিথেলিয়াম থাকে, মানে কি টেস্টিস অর্থাৎ শুক্রাশয়, বা তোমাদের যে ওভারি থাকে, ওভারিস, তার যে জার্মিনাল এপিথেলিয়াম থাকে, ঠিক আছে, জার্মিনাল এপিথেলিয়াম, এগুলো মুখস্থ করে যাও জাস্ট। সব যদি বুঝতে চাও তাহলে এই ভিডিওটা 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা ভিডিও হয়ে যাবে, জাস্ট তোমাদের বলে দিই এগুলো মুখস্থ করে যাও, তাতে কিন্তু এই ধরনের এপিথেলিয়াম কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, জার্মিনাল এপিথেলিয়ামে পাওয়া যায়। আচ্ছা, আর একটা জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলে, অর্থাৎ আগের বার তোমাদের বলেছিলাম মনে আছে, দেখো ডিসেন্ডিং লুপ অফ হেনলে, এবারে তোমাদের বলছি, এটা আমি অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি, কালো কালি লিখে দিই, অ্যাসেন্ডিং লুপ অফ হেনলেতেও পাওয়া যায়। কোন ধরনের এতে পাওয়া যায়, হেনরির লুপের, ঠিক আছে, হেনরির লুপের অ্যাসেন্ডিং পার্টে, ASCENDING, অ্যাসেন্ডিং অংশে, মানে উঠতি অংশে, উঠছে যে অংশ তাতে। আগের বারটা মনে করে দেখো, ডিসেন্ডিং অংশে পাওয়া যায়, এটা হেনরি লুপের অ্যাসেন্ডিং অংশে কিন্তু এটা পাওয়া যায়, ঠিক আছে। কি কাজ করে বেসিক্যালি এরা, কি কাজে লাগে এদের, কি কাজে লাগে এদের,
এদের কাজ, এদের যে কাজ, ঠিক আছে, কাজ কি কাজ লাগে এদের যে কাজ, এদের কাজ হচ্ছে বেসিক্যালি ক্ষরণ করা কোনো কিছুকে, অর্থাৎ সিক্রেশন, এবং শোষণ মানে অ্যাবজর্পশন, ঠিক আছে। এছাড়াও ফিল্ট্রেশনেও কাজেও লাগে, ফিল্ট্রেশন অর্থাৎ যেটাকে বলে ছাঁকা, ঠিক আছে, ছাঁকনি গায়ে লাগে, ঠিক আছে। ক্লিয়ার হলো আশা করি। আচ্ছা, এইটাকে বলা হয় দূর সমতনালীকে বলা হয় ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিবিয়াল। ডিস্টাল মানে দূর, প্রক্সিমাল মানে কাছে, ঠিক আছে। পরা সংবর্ত মানে যেটা কাছাকাছি থাকে, ডিস্টাল মানে দূর সংবর্ত, এটা দূরে থাকে। প্রক্সিমাল কনভলিউটেড টিবিয়াল, এটা ডিস্টাল কনভলিউটেড টিবিয়াল, ঠিক আছে। তো দেখো, এই আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে দুটো করে করাবো, কারণ প্রচণ্ড বেশি এখানে ইনফরমেশান তোমাদের পুট করা হচ্ছে, সেই জন্য একটু মানে এইভাবে করাবো, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই, এই যে ঘনক আকার আর তোমাদের যে স্তম্ভাকার, এই দুটোই কিন্তু গ্ল্যান্ড তৈরি করতে পারে, ঠিক আছে। গ্রন্থিময় আবরণী কলা কিন্তু এটা তৈরি করতে পারে। এটা তোমাদের একটু এক্সপ্লেনেশন দিয়ে পরে দেবো। চলো, নেক্সট ভিডিওতে আমরা আরও দুটো নিয়ে আলোচনা করবো।